হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার হাতে কিন্তু দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। কি আসলে এই দুইটা? একটি হচ্ছে এয়ারপডস প্রো ফার্স্ট জেনারেশন, আর একটি হচ্ছে সেকেন্ড জেনারেশন। আপনার কাছে যদি ফার্স্ট জেনারেশনটি থেকে থাকে তাহলে আপনার সেকেন্ড জেনারেশনটি কেনা উচিত হবে কিনা, অথবা এই দুইটাতে কি ডিফারেন্স দেওয়া হয়েছে আজকে কিন্তু সে সম্পর্কে আলোচনা করব। এর ভিতরে ফিচার কি আছে, এক্সট্রা কি অ্যাড করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। ফার্স্ট জেনারেশনটি আপনার জন্য ভালো হবে না সেকেন্ড জেনারেশনটি ভালো হবে? টেক এন্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি আছি শুভ হাসিব। আজকের মতো চলুন শুরু করা যাক। আমি যদি এটার বিল্ড কোয়ালিটির কথা বলি, দেখতেই পাচ্ছেন আমার কাছে আছে এখন ফার্স্ট জেনারেশনের এয়ারপডস প্রো এবং সেকেন্ড জেনারেশনের এয়ারপডস প্রো। তো বন্ধুরা, মোটামুটি কালারটা কিন্তু সেম করেছে, ডিজাইনও সেম করেছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এই পাশটাতে একদম অ্যাকুরেট সেম দেওয়া হয়েছে, এই পাশটাতেও সেম দেওয়া হয়েছে, কিন্তু ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এটা কিন্তু সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনেরটায় শুধুমাত্র চার্জিং পোর্ট আছে, আর সেকেন্ড জেনারেশনে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটি অ্যালার্মের সাউন্ড বের হতে একটি অংশ দিয়েছে। এই অংশটি দেওয়ার কারণ হচ্ছে আপনার এয়ারপডস প্রোটি যদি কোনো জায়গায় হারিয়ে যায় বা পড়ে থাকে, তখন এইখান থেকে একটি সাউন্ড বের হবে। আপনার একটি অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে সেই কাজটি করা যায়। ওইখান থেকে যদি আপনি ফাইন্ড দেন, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু যেখানে আছে সেখানে অ্যালার্ম বাজতে থাকবে, টিট টিট একটা শব্দ হতে থাকবে। তো শব্দের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারবেন, যেটা ফার্স্ট জেনারেশনে নেই। ফার্স্ট জেনারেশনে এই অপশনটি না দেওয়ার কারণ হচ্ছে পরের জেনারেশনে হয়তো আপডেটটা এনেছে যাতে সবার সুবিধা হয়, কিন্তু ফার্স্ট জেনারেশনে হয়তো তাদের মাথায় আসেনি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো পড নেই, চার্জিং পড ছাড়া। এখানে কিন্তু চার্জিং পড ছাড়া সেই অ্যালার্মের পড রয়েছে। এবার আমরা একটু সাইডে চলে যাই। এই পাশে কিন্তু সেম দেওয়া হয়েছে, আর এই পাশে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সেকেন্ড জেনারেশনে একটি ফিতা ঝুলানোর সিস্টেম দেওয়া হয়েছে। এখানে সুন্দর মতো একটি ফিতা ঝুলিয়ে আপনি হাতে ঝুলিয়ে রাখতে পারবেন, অথবা আপনার ব্যাগের সাথে ঝুলিয়ে রাখতে পারবেন। সেই সিস্টেমটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, কিন্তু ফার্স্ট জেনারেশনে এই সিস্টেমটি নাই। তো বাইরের বিল্ড কোয়ালিটি মোটামুটি দেখলাম, এখন আমরা দেখি এটার ভিতরে কিরকম আছে। তো প্রথমে আমরা খুলতে দেখতে পাচ্ছি, মোটামুটি খুলেই দেখতে পাচ্ছি আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত এয়ারপডস প্রো। এখানে কিন্তু সেন্সর দেওয়া হয়েছে, নিচে সেন্সর দেওয়া হয়েছে, পাশে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা রাখি, এবার এটা একটু দেখি। তো এইখানে কিন্তু সেন্সরের একটু ডিজাইনের পার্থক্য আনা হয়েছে, খেয়াল করুন। এখানের ডিজাইনের পার্থক্য আনা হয়েছে এবং এখানের ডিজাইনটা একটু অন্যরকম। মোটামুটি প্রায় সেম বলা যেতে পারে, আবার সেমও না। এখানে ফার্স্ট জেনারেশনের এয়ারপডস প্রোতে সেন্সরে একটু পার্থক্য আছে সেকেন্ড জেনারেশনের থেকে। ফার্স্ট জেনারেশনের ভিতরে একটি সেন্সর আছে, সেটা হচ্ছে আপনার অন্ধকারে বা আসলে মানে ও যখন ডিটেক্ট করতে পারবে যে কানের মধ্যে আছে অথবা এরকম জায়গায় আছে, তখন এটার সাউন্ডটা লাউড হয়ে যায়, সাউন্ডটা বেড়ে যাবে। তো সেম সিস্টেম এটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে সেন্সরটা একটু বেশি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আপনার যখন কানে নেবেন তখন কিন্তু সাউন্ডটা বাড়বে বা লিমিটেড অনুযায়ী বাড়বে। যেই সমস্যাটি ফার্স্ট জেনারেশনে ছিল, হুটহাট বেড়ে যেত, মনে হতো যে সেন্সরটি কিরকম যেন ধরেন হাতে এরকম করে রেখেছেন, এরকম করলেও সাউন্ড বেড়ে যেত, এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু এটার সেন্সরটা আরো বেটার কোয়ালিটি দিচ্ছে, এটার সেন্সরটা আরো ভালো। তো আরেকটি জিনিস হচ্ছে এই দুইটার ভিতরে কিন্তু এনসি মানে অটো নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে। অটো নয়েজ ক্যান্সেলেশন মানে হচ্ছে আপনি চাইলে বাইরের যেই যানবাহনের শব্দ বা নয়েজ যেগুলি থাকে, অডিও নয়েজ থাকে, সেই নয়েজগুলি কিন্তু এটা খুব সুন্দরভাবে ক্যান্সেলেশন করতে পারবে। ফার্স্ট জেনারেশনও করতে পারে, সেকেন্ড জেনারেশনও করতে পারবে, কিন্তু এখানে কিন্তু একটি কথা রয়ে গেছে। ফার্স্ট জেনারেশনে আপনি শুধুমাত্র আইফোনের জন্য এই অডিও ক্যান্সেলেশন সিস্টেমটি পাবেন, শুধুমাত্র আইফোনের জন্য। অ্যাপেলের যে ফোনগুলি আছে বা ডিভাইসগুলি আছে সেখানে এই সার্ভিসটি আপনি পাবেন, অন্য কোনো ডিভাইসে পাবেন না। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে। আর সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলেও ইউজ করতে পারবেন, তো সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি কাজ করবে। তবে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমার হাতে যে দুটি আছে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, এগুলি কিন্তু ক্লোন কপি, অরিজিনাল কপি না, ক্লোন কপি। তবে সেম অরিজিনালের মতো করা হয়েছে, মানে বলতে গেলে মাস্টার কপি, কেউ দেখেও বুঝতে পারবে না এরকম ধরনের একটি ডিভাইস ওনারা কিন্তু তৈরি করেছে। তো বুঝতেই পারছেন খুব সুন্দর ডিভাইস দুটি করেছে। আর আরো কিছু ফিচার এটার ভিতরে আছে, যেরকম হচ্ছে এটা চার্জিং এর যে বিষয়টা,
এটা কিন্তু ওয়্যারলেস চার্জিং দুটোটাই হবে, ওয়্যারলেস চার্জিং হবে, কিন্তু এখানে কথা হচ্ছে একটাতে হচ্ছে ম্যাগনেটিক দেওয়া হয়েছে, আরেকটাতে দেওয়া হয়নি। তো বলুন তো কোনটি দেওয়া হয়েছে আর কোনটি দেওয়া হয়নি? ঠিক ধরেছেন, ফার্স্ট জেনারেশনে ম্যাগনেটিক এই ফিল্ডটি দেওয়া হয়নি, আর সেকেন্ড জেনারেশনে কিন্তু সেই বিষয়টি দেওয়া হয়েছে। আপনি চাইলে, আমার এখন কিন্তু ওয়্যারলেস চার্জার নেই, থাকলে হয়তো অ্যাপেলের ওয়্যারলেস চার্জার থাকলে আমি আপনাদের দেখাতে পারতাম যে কিভাবে সুন্দর মতো লেগে থাকে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে লেগে থাকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনার আসলে কোনটা লাগবে, ফার্স্ট জেনারেশন লাগবে না সেকেন্ড জেনারেশন লাগবে। যদি সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন থাকে তো সেকেন্ড জেনারেশন আপনি কিনতে যাবেন কিনা, শুধুমাত্র আমি মনে করি অল্প কিছু ফিচার অ্যাড হয়েছে। এখানে হচ্ছে অডিও ক্যান্সেলেশন সিস্টেমটা অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন, কিন্তু ফার্স্ট জেনারেশনে কিন্তু পাচ্ছেন না। এছাড়াও আছে আপনার এটা যদি কোনো জায়গায় পড়ে থাকে বা হারিয়ে থাকে, চিপা চাপায় পড়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে এই একটা সাউন্ড হবে, সেই সাউন্ডের মাধ্যমে ফাইন্ড করতে পারবেন, যেটা ফার্স্ট জেনারেশনে পারছেন না। এছাড়া মোটামুটি সবকিছুই এক। আরেকটি জিনিস হচ্ছে ইয়ারফোনের যে সেন্সরের সাউন্ডের কথাটা বললাম, যে সাউন্ড কিন্তু যখন ও ডিটেক্ট করে যে কানের মধ্যে আছে তখন কিন্তু এই সাউন্ড একটু লাউড হয়। তো সেই বিষয়টি সেকেন্ড জেনারেশনে খুবই চমৎকারভাবে সলভ করেছে। তো এই বিষয়টি মাথায় রেখে আপনি চাইলে কিনতে পারেন। তো এখন কথা হচ্ছে অরিজিনাল যে অ্যাপেল এয়ারপডস প্রো রয়েছে সেটার দাম কত? সেকেন্ড জেনারেশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনার 26,000 টাকার মতো হয়ে যায়। অনেকে আছে চিন্তা করে যে 26,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনা যায়, সেক্ষেত্রে আমি কি কারণে একটি এয়ারপডস প্রো কিনবো? তো সেক্ষেত্রে তারা অরিজিনাল যেইটা আছে ফার্স্ট জেনারেশন সেটা কিনতে পারেন, হয়তো 14 থেকে 18,000-এর মধ্যে পেয়ে যাবেন, আর এটা কিন্তু 26,000-এর মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আমার কাছে কিন্তু আছে ক্লোন কপি। ক্লোন কপি আমাদেরকে স্পন্সর করেছে মোবাইল শপ, যেটা তালতলা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় 137 নাম্বার দোকান। আমি কিন্তু পেজের লিঙ্কও দিয়ে দিব, আর সাইডে দেখতে পাচ্ছেন পেজের একটি স্ক্রিনশটও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনি চাইলে ওনাদের শপে গিয়ে পারচেস করতে পারবেন, মাস্টার কপি যেটা সেটা পারচেস করতে পারবেন। এবং মাস্টার কপির দামটা বলে দেই, মোটামুটি 1700-1800 টাকার ভিতরে সেকেন্ড জেনারেশনটা পেয়ে যাবেন, আর 1400-1500 টাকা বা 1300 টাকা এরকম রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন হচ্ছে ফার্স্ট জেনারেশনটি। তো এইটার দুইটার ভেরিয়েশন আজকে দেখতে পেলেন। আপনি চাইলে তাদের শপে গিয়ে দেখে শুনে বুঝে আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন। দাম কম বেশি হতে পারে, কারণ হচ্ছে এগুলি হচ্ছে এখন ইনপুটে অনেক ঝামেলা হচ্ছে, যার কারণে কিন্তু দাম কম বেশি হতে পারে। অনেক সময় আপ ডাউন করে, অনেক সময় মার্কেটে শর্ট থাকলে তখন দাম কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি হয়তো দেখে শুনে বুঝে নিতে পারেন। আর যে শপের অ্যাড্রেসটা দিলাম সেটা হচ্ছে একটি বিশ্বস্ত একটি শপ, আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন, আর আমার নাম করলে হয়তো ডিসকাউন্ট পেয়েও যেতে পারেন। তো আজকে আর বাড়াবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন নতুন গ্যাজেট আইটেম নিয়ে আবারও হাজির হয়ে যাব। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পেজে লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।